ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। কবর তোমায় লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, শুনবে না তো কারো মানা। নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। যাওয়া লাগবে না? লাগবে না? আল্লাহ যেন আমাদেরকে সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ভাইরা আমার, এই কারণে বলছিলাম পাশেই কবরস্থান, কোন জায়গার কোন মাটিটা যেন আমার অপেক্ষায়, কোন কবরটা যেন আমার অপেক্ষায়, এটা আপনি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এই জায়গায় অসংখ্য মানুষের বাবা আছে, ওই পাশের কবরস্থানে শোয়া। অসংখ্য মা আছে, পাশের কবরস্থানে শোয়া। আজ থেকে 3 বছর আগে যখন আসছিলাম তখনও যিনি ছিল, আজকে তিনি কবরে। কে জানতো আমি আজকে এই জায়গায় তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে এই জায়গায় আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। এরকম অসংখ্য মানুষরা আছে, যেই সমস্ত মানুষরা এক সময় দুনিয়ার জমিনে ছিল, এখন দুনিয়ার জমিনে নাই। আমি আছি, আগামীকাল থাকবো কিনা এটা আমারও জানা নাই। কবরে যাওয়ার পর আমার সঙ্গে মুআমেলা কেমন হবে এটা আমার জানা নাই। এ মুসলমান, 3.5 হাত মাটির উপরে আপনার মতো আমার মতো মানুষরা এখন বসা, লাশ হতে 1 সেকেন্ডেরও সময় লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আসার আগে আমাদেরকে যেন খাঁটি মুসলমান বানায় তারপরে কবরে নিয়ে যায়, বলেন আমিন। জোরে বলেন আমিন। এই জন্য মুসলমান হওয়া দরকার আছে না নাই? এই জন্য খাঁটি মুসলমান হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানদেরকে এই জন্য ওয়ার্ডার করে আদেশ দেয়া বলেন,